রিক্সাওয়ালা রিক্সাটা সাইডে দিয়া তারপরে যখন ভাড়াটা টানতে টানতে গান মাঝে গিয়া তখন তে নিরাম কোনো জায়গাত বইয়া বিড়িটা ধরাইয়া ফেসবুকটা সাইডা তোমার বউয়ের ফেলছাইয়া রয়েছে শক্তি। তোর বউরে তুই বাজাইরা বানাইছ, বাজাইরা তোর বউয়ে বাজাইরা বেডিয়াছিল না, ঠিক কিনা করছ কি তুই? আরে অসভ্য, তুই কিতা করলি না? বউয়ের ছবি আবার ফেসবুকও দেয় কেমনে? বউটা তো তোর, বউটা তো মানুষের না, ঠিক কিনা কও? বউটা তো মানুষের না, বউ তোর বউ। তোর বউয়ের যে তুই ফেসবুকে তুললা দিস, অন্ত রিক্সাওয়ালা চাইয়া থাকে, মেতরে চাইয়া থাকে, মুসিয়ে চাইয়া থাকে, কামলায় চাইয়া থাকে, বাসের ড্রাইভারে চাইয়া থাকে, কন্ট্রাক্টারে চাইয়া থাকে তোর বউয়ের ছবির ফাইল। ওই আমেরিকার থেকে চাইয়া থাকে। তোমার বউয়েরে কেউ টিটকারি মারলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজে মাইসের টিটকারির জিনিস বানাই দিছো, সেইটা কিরকম লাগে? এমন বন্ধু কেন বানান যে ফেন্সিডিল খায়? এমন বন্ধু বানান কেন যে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কম? কেন এমন বন্ধু বানান? তে অর্ধেকটা আপনি অর্ধেকটা দুইজনে মিললে বিড়ি টানে। কেন বানান এরকম বন্ধু? বন্ধু বানাইবেন এমন লোক, আপনিও নামাজে যাবেন, সেও আপনারে ডাক দিয়ে নিয়ে যাবে, আপনিও তারে ডাক দিয়ে নিয়ে যাবেন। এটাই হলো আসল বন্ধু, জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে আব্বা, কঠিন ওয়াজের দরকার নাই। এই জন্য আমি বলছিলাম, এখন মায় তারে দুধলা গাইয়া কয় বিস্মে, কথা মনে আসেনি? কইতে পারে না, কিন্তু হিনালে সেখানে তে তারে ঘুম পাড়ায় মায়, আব্বায় নামায়, মাইদে মাইদে বাবায় ঘুম ফাড়ায়। শুক্রবারে তাও দেবার সেটুইটাতে সুইটটা সেটটা ঝামেলা। এ বিডির উঠে দিনের পূজা, রান্ধনা লাগবে বিডিয়ে, বাইরেও দৌন লাগবে বিডিয়ে। তে জগেতে ঢাইলা গ্লাসটার মধ্যে লইয়া ফানিটা ওখানে এরকম বড় বেড়াইতাছে নাকি না? কই গেলা? এবিডি তো মনে করছে কি বিপদ, কি দাবি দিয়ে এখন রান্তাছি না, কয়েকদের ফানি ঢেলা দিয়া যাই। তোর এত কমা হল কে রে? তোরা দুইজনে মিললে তো সংসার, জামাই আর বউ মিললে তো সংসার, লাইফ পার্টনার। তোমরা হইলা জীবনের সঙ্গী। তো এবিডি রানতে আছে, সুইটটারে কুলো লইয়া রাখছে, তুই হুইটা রইছ, ফানি খাইবি জগতরতে, জগেরতে তোরে ফানি ঢেলা দিত। তুই আর তোরা লোলা হইস কে রে? তুই নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্বা, স্ত্রী দাসী না তো, স্ত্রী বান্দি না, স্ত্রী কাজের মাইয়া না, স্ত্রী হইল হুন্না লাবাসুন লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, কোরআনের আয়াত। মজার মজার কথা তো শুনতেন স্যার না, আর যখন কথা লইয়া বাইক যাইবেন, আরো কিছু সময় আছে। মারহাবা কোনটা কেন? জোরে কন, কষ্ট হইতে আছে? কি কথাটা কইছে রে আল্লাহ? কয় হুন্না লাবাসুল লাকুম, তোমার বউয়েরা, তোমরা যারা স্ত্রী, তারা হইল তোমার স্বামীর জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। উদাহরণটা কি কইছে? জামাই হইল বউয়ের গায়ের পোশাক, বউ হইল জামাইয়ের গায়ের পোশাক। অর্থাৎ আপনি বউয়ের গায়ের শাড়ি আর হেবিডি আপনার ফিন্দনের লুঙ্গি। এটা নি বুঝছেন না? বুঝাইয়া কইতেছ। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, ও মহিলারা তোমরা হইলা, এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ও পুরুষেরা তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের। মানে কি? মানে হইল একজনের পোশাক একজনের তিনটা কাজ করে। 1 নম্বরে পোশাক লজ্জাস্থান ডেকে রাখে, 2 নম্বরে পোশাক তোমার আরাম দেয়, 3 নম্বরে পোশাক তোমার ইজ্জত বাড়ায়। বড় একটা মজলিসে আপনি একটা দামি কাপড় গাও দিয়ে গেলে আপনার চিনে না,
তারপরেও সম্মান করে চেয়ার দেয়। এই পোশাক আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি যখন লুঙ্গিটা পরেন লজ্জাটা ঢুকুপন থাকে, আপনার লজ্জা দেখা যায় না। আর পোশাক আরাম দেয়। আমি যে মাফলার দিয়ে রাখছি, আমার গরম লাগে, ভিতরে পাঞ্জাবির নিচে আবার সোয়েটার আছে, আমার শরীরটা দেয়। গায়ের পোশাক মানুষকে আরাম দেয়, গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তো আল্লাহ কয়, ও পুরুষেরা তোমরা হইলে মহিলার গায়ের পোশাক, ও মহিলারা তোমরা হইলে পুরুষের গায়ের পোশাক। মানে কি? তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা গোপন রাখবা। গোপন রাখবা মানে ওই লজ্জা প্রকাশ করবা না। তোমার জামাই যে ঘুমাইলে নাক ডাহে, এটা বাফের বাদ গিয়া কোনের দরকার নেই। ঠিক নি রে? স্বামীটা তো আমার। আম্মা, স্বামীটা তোমার গো, ইজ্জত তোমার। তুমি যে গিয়া বড়বড়াইয়া হৌর বাড়ির কথা সব বাহের বাইত কইয়া দিছ, অহন তোমার জামাইরে দেখলে ফলাফানে টিটকারি মারে, মস্কারা করে। তোমার মা তোমার জামাইরে জামাই মনে করে না, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা খাওয়ায়। এইটা নষ্ট করছো তুমি, বউয়ে বউয়ে বউয়ে। ঠিক কিনা কও? গিয়া সেরা সব জামাইর বাড়ির যত দোষ আছে সব গিয়া তাই বাহের বাদ গিয়া মার কাছে, শাশির কাছে, যত মানুষ আছে, ছোটু ভাইয়ের কাছে, ছোটু বোনের কাছে কইয়া অক্ষরে গজব করে দিছে। তে এখন গেলে মনে হয় মশাটা যাইতে আছে, তার কোনো গুরুত্ব নেই। মুরগা যাব তার কপালও আর নাই। এটা নষ্ট করছে কি তে না তাই? এই বউয়ে। আম্মা, তোমার জামাইরে যে তোমার বাহের বাড়ির তার ইজ্জত দেয় না, তোমার শরম করে না? তোমার গাও লাগে না? আম্মা, জামাইটা তো তোমার, স্বামীটা তো তোমার। তুমি তার লজ্জাকে ভেঙে দিয়েছ, তুমি লজ্জাকে ঢেকে রাখতে পারো নাই। আল্লাহ বলছে তুমি তার লজ্জা ঢেকে রাখবে, এটা তোমার দায়িত্ব। ঠিক কিনা কও? তো বেড়াইতের উপরে ওয়াজ করতেছে, ঠিক তো কইবেন আপনারা বালা, আপনারা বালা। বিয়া করে সেটা ছবি ফেসবুকে দিছেন কিনতে, বিয়া কইরা সাইরা বউটা সুন্দর ভাইয়া আপনি ছবি তুললা এরপরে ফেসবুকে যে দিলেন, এই ফেসবুক হইল একটা পত্রিকা। বাংলাদেশের পত্রিকার ভিতরে দিলে বাংলাদেশের বাইরে এই পত্রিকা যায় না, কিন্তু ফেসবুক এমন এক পত্রিকা, এটা আমেরিকার তারাও দেহে, ব্রিটেনের তারাও দেহে, ইন্ডিয়ার তারাও দেহে, পাকিস্তানের তারাও দেহে, বাংলাদেশের তারা তো টিপ দিলে দেহে। সুতরাং আপনার বউয়েরে এখন সারা পৃথিবীর মানুষে দেহে, ভালো মানুষে দেহে, খারাপ মানুষে দেহে, মালিকেও দেহে, শ্রমিকেও দেহে, যাত্রীও দেহে, রিক্সাওয়ালাও দেহে। রিক্সাওয়ালা রিক্সাটা সাইডে দিয়া তারপরে যখন ভাড়াটা টানতে টানতে গান মাঝে গিয়া, তখন তে নিরাল কোনো জায়গাত বইয়া বিড়িটা ধরাইয়া ফেসবুকটা সাইডা তোমার বউয়ের ফেলছাইয়া রয়েছে শক্তি। তোর বউরে তুই বাজাইরা বানাইছ, বাজাইরা তোর বউয়ে বাজাইরা বেডিয়াছিল না, ঠিক কিনা করছ কি তুই? আরে অসভ্য, তুই কি তা করলি? এটা বউয়ের ছবি আবার ফেসবুকও দেয় কেমনে? বউটা তো তোর, বউটা তো মানুষের না। ঠিক কিনা কও? বউটা তো মানুষের না, বউ তোর বউ। তোর বউয়ের যে তুই ফেসবুকে তুললা দিস, অন্ত রিক্সাওয়ালা চাইয়া থাকে, মেতরে চাইয়া থাকে, মুসিয়ে চাইয়া থাকে, কামলায় চাইয়া থাকে, বাসের ড্রাইভারে চাইয়া থাকে, কন্ট্রাক্টারে চাইয়া থাকে তোর বউয়ের ছবির ফাইল। ওই আমেরিকার থেকে চাইয়া থাকে। তোমার বউয়েরে কেউ টিটকারি মারলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজে মানুষের টিটকারির জিনিস বানাই দিছো, সেইটা কিরকম লাগে? ঠিক কিনা কও? তুমি কত বড়, তুমি কত ব্যাক কও। এবার শুনো, নবীর সাহাবারা কি তা করতো কইতাম নি রে? ওই আলাই নবীর সাহাবা গরিব মানুষ, খুব খেয়াল করে, গরিব মানুষ, নবীর এক সাহাবা। এবার একটা বুড়া উট আছে, কি আছে? কি আছে? বুড়া উট। এখন উটটা এত বুড়া যে কোনো সময় মারা যাইতে পারে। এবার করছে কি তা, এই উটটা ইচ্ছা করলে বেচালাইলে পারে, কষাইয়ে নিয়ে যাবো কইরা গুস্ত বেচবো, বাঘবো আইয়া এবার টেহা পাইব। এবার করছে কি তা, এই উট না বেচা আবার কষাইয়ের কাছে না বেচলে আরেক বেটার কাছে তো বেচালাইলেও পারে। হ্যাঁ, তারা বাইক গিয়া বড় এবারে বাইদি দিয়ে টেহা পাইব। খারাপ কি? বুড়ো হইলে হইছে, অহন্দর মরছে না, বয়স হয়েছে আর কি। এবারে করছে কি, এই উট না বেচা এবারে করছে কি, জব করছে। খেয়াল করেন, সিহল কথা। এদিকে উঠে রে কিতা করছে? আহারে কইসাইয়া রইছে রে, উঠে রে কিতা করছে?
উট যখন জব করছে, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ শুনছি আমি, বসেন। ওনার ওয়াইফ গত পরশু দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার খুব কাছের মানুষ। ওনার ওয়াইফ, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জয়নাল আবদিন চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই। ওনার স্ত্রী দুনিয়াতে নাই। বুড়া বয়সে স্ত্রীর খুব বেশি দরকার। জোয়ান বয়সের চাইতে বুড়া বয়সে বউয়ের দরকার বেশি। যারা মুরব্বী হয়েছেন তারা বুঝেন। ভোলাফাইন বয়সে এক কারণে দরকার, আর বুড়া বয়সে সব কারণে দরকার। মার হাবা বলবেন না? তো যেই কথা বলতেছিলাম, ওই যে উট, কি তো কথা না কি, এখন উটটারে করছে কিতা, এবারে না বেচ্চা গরিব মানুষ, এবার উট জব করে নিচ্ছে। জব করছে পরে আরেকজনে এই জিগা, ভাই আপনি উটটারে জব করলেন কি রে? এটারে হয় এই আরে কি কয়, উটটারে অন্য কোনো বেচ্চা লাইতেন, 2 পয়সা পাইতেন, আপনি 2 গরিব মানুষ, আস্তা উট জব করছেন, কয় মন বুঝতে হইব, কয় এই মানুষের দাম টাইম বিলি করাম, আমি নিজেও খায়াম। আপনি কি এত ধনী? বাবা একটু উঠে যাও, তোমরা এই কয়েকজন উঠে, 4-5 জন উঠে যাও। উঠো, তুমি উঠো, এই কালো গেঞ্জি উঠো, তোমার কথা শুনে না কেন, উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি অনেক ডাক দিছি, আর ভালো লাগতেছে না। উঠো, উঠো, তুমি উঠো, তুমি যাও, তুমি যাও। আরে এখান থেকে না, একবার বাইরে, তোমরা কফালো মাফিল না, বলো উঠে না কেন, এই ছেলেটা উঠে না কেন? তোরা কয়বার ডাক দিছি, তোরার মতো বয়সটা আমরা গেছে না নাকি? বেশি ভাই কে গেছো গা? লোকজন পেছনে জায়গা হচ্ছে না, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। হ্যাঁ আপনি আসেন, এই যে কালো কানটুপি আগান, আপনার সামনে জায়গা আছে, আসেন, সবার সামনে আসেন। কথা বুঝেন নাই তো আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন তোমার সামনে। আর এটা কি আপনি লড়তেন পারেন না? আরেকটারে ঠেলে। আর এই লোকটার কি হইল বুঝলাম না কিছু। সবাই আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই আগায় বসে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বসো, বসে যাও। ঠিক আছে, যত দূর আগাইছেন অনেক দূর আগাইছেন। বাকি যারা আছেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, যারা বসতে চান। আর যারা দাঁড়াই থাকতে চান, জোর করে তো আর বসানো যাবে না, দাঁড়ান, মন দিয়ে শুনেন, বলেন মারহাবা। উট কি করছে? সবাই মন দিয়ে শুনেন, কি করছে? উট জবাই করার পরে এক লোক এসে জিজ্ঞেস, ভাই আপনি তো গরিব মানুষ, তো উটটারে আপনি জব করছেন, উটটা বেচলে কিছু টেহা পাইতেন, চলতেন ফিরতেন ফাটতেন, উটটারে জব করছেন কিনতেন? ভাই একবার মনে করছিলাম বেচালা, কিন্তু মনে করি আর বেচছি না। কয় কে রে? কয় চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমার স্ত্রী বসত। খেয়াল করেন সিহন কথা, কিন্তু আমি প্রথমে কইছি কত সূক্ষ্ম কথা দেখেন। কই উটটার পিঠে আমি আর আমার স্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম বইসা। এখন যদি আমি উটটা বেচ চালাই, আমার স্ত্রী যেই জায়গাটা বইতো এই জায়গাটা তো অন্য একটা বেড়ায় বইবো, এটা আমার কলজায় মানে না। সুবহানাল্লাহ বলেন না? দেখি তার এটা কি চিন্তা, এটা আরবিতে কয় গাইড, ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নিজের ব্যক্তিত্ব কারে কয় দেখেন, কয় আমার বউয়ের জায়গাটা আর একটা বেড়ায় বইব, আমি দেহাম উটটা যদি বেচ চালাই, তা হ্যাঁ বেড়ায় কিনা সেটা তো বইতে পারে। তা আমার বউয়ে যেই জায়গাটা বইতো এই জায়গাটার মধ্যে অন্য কেউ বইব, এটা আমার কলজায় মানে না। এর লেগে জব করে লাইছি আমার বউয়ের জায়গার জন্য অন্য কেউ বইতো না পারে। আর আমরার ফলাফাইনে ছবি দেয় ফেসবুক, পার্থক্যটা দেখেন আকাশ আর পাতাল। এবার উট বেচ চালাইছে যে বউয়ের জায়গার জন্য কেউ বউ না লাগে, আর আমরা ছবি তুললা মানুষের হাতে হাতে পৌঁছাই দিছি,
এই বেডির ছবি বাইসে দেখতে আছে, মজা মারতে আছে, ফলাফলে টিটকারি মারতে আছে, আলগা আলগা করে চাইতে আছে, আর আপনি ছবি তুল্লা দিয়া বইয়া রয়েছেন। আপনি কতটুকু নিকৃষ্ট একটা কাজ করছেন আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলছেন, এই মুফাসসিরিনে কেরাম বলছেন, 3 কারণে একজনের আরেকজনের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপনগুলা ঢেকে রাখবে, 2 নম্বরে ইজ্জত বাড়াবে, 3 নম্বরে আরামের ব্যবস্থা করবে। প্রকৃত স্বামী স্ত্রী যারা, ভালো স্বামী স্ত্রী যারা, তারা এই কাজটাই করে। বউয়ের জ্বর উঠলে স্বামী বা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দেয়, কপালের ভিতরে টিপে দেয়। জামাইয়ের খালি বউয়ে কপাল টিপ্পা দিব, আর জামাইয়ে বউয়ের কপাল টিফন যাইত না। বিষয়টা এমন না, সমান সমান। আপনি বিয়া করছেন দেখে আপনার স্বামী, এবিডি বিয়া বইছে দেখে এবিডি স্ত্রী। আপনি পুরুষ দেখা স্বামী, আর উনি মহিলা দেখা স্ত্রী। আর মানে আপনার বান্দি না, আর মানে আপনার দাসী না, আপনার ঘরের চাকরানি না। এবিডির যদি রানী বানাইতে পারেন তাইলে আপনি রাজা হবেন, ঠিক কিনা? আপনি যদি বউয়ের চাকরানি বানান তো আপনি চাকর হইবেন। চাকরানির যা বিপরীত হইল চাকর। আপনি যদি বউয়ের কামের বেড়ি বানান তো আপনি কামের বেড়া হইবেন। আর আপনি যদি বউয়ের রানী বানান আপনি রাজা হবেন, ঠিক কিনা কম? আপনি নিজের রাজা নিজে মুচ্ছা হালাই দিছেন। সিহন কথা খুব খেয়াল করে শুনেন। দিন দফার করে আলাইছেন, আর বাঁচবেন কয় বছর? আজ গিয়ে মাপ টাপ চাই আলাইয়েন বলে কামটি ভালো করছি না, কামটি ভালো হইছে না। এইরকম কথাও আমাদের কানে আসে। অনেকে কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে, আছে নাকি নাই? জঘন্য কারণ আপনি করতে পারেন না। কারণ আপনার চিন্তা করা দরকার, এই বেডিটা শুধু আমার বউ না, এই বেডিটা আমার বাচ্চার মা, ঠিক কিনা কম? আমার বাচ্চার মা বেডিটা। আপনি কেমনে হাত তুললেন? কেমনে হাত তুললেন? কি না করছে এই বেডিটা আপনার লেগে? কি না করছে? 3 বার মাত্র কবুল কইয়া বেরিয়ে বাপ সারছে, মা সারছে, বাড়ি সারছে, ঘর সারছে, ভাই সারছে, বোন সারছে। যেই মাথারাত বালিশ, যেই বালিশটাত মাথা রেখে ঘুমাইতে বালিশটাও হালাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে। খালি 3 বার কবুল কইছে। কি না করছে এই বেডিটা আপনার লেগিয়া? আইয়া দেখছে আপনার ঘর সোনের ঘর। বেডিটা বুদ্ধি কইরা 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 মুঠ চাউল জমাইয়া, কত কায়দা কইরা কইরা, কত কষ্ট করে কইরা মুরগা ফাইল্লা, হাঁসের ডিম ফাইল্লা, ডিম বেচ্চা, মুরগা বেচ্চা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। এরপরে হেভি দিয়ে টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছে না, নিজে একদিন ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে না, বালা তেল শৈল ডইল্লা দিয়া লাইছে। কয় বালা তেলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, লুশন লাগতো না। এই ঘরটারে সোনের ঘরটার জায়গায় টিনের ঘর তুলছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, বিল্ডিংয়ের জায়গায় 5 তালা হইছে। এই বেডিটা আর কিতা করলে আপনার করা হইব? চিন্তা করছেন আপনি? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। একজন হইল আর একজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। নবীজি কি সম্পর্ক করছে রে, তুমি আমি বুইঝা গেলাম না। একদিন আসার নামাজ পড়িয়া একদিনের কথা মনে পড়ছে, নবীজির কথাটা কয়ে লিতাম নেই। আসার নামাজ পড়া জানাল ভাই, আসার নামাজ পড়া নবীজি ঘর আইছে। আইয়া সেটা আম্মা জান আয়েশার ঘরও ঢুকছে। কার ঘর? নবীজির বিবি ছিল 11 জন। এক লোকে সংসার করছে 9 জনের লোকে। 2 জন নিজের হাতে কবরে শোয়াইছে। ওই যে আম্মা জান খাদিজার কথা কইলাম, জাত কম 9 জন বিবির লোকে এক লোকে সংসার করছে। আম্মা জান আয়েশা, আম্মায় বয়স আছিল, ছোট বুদ্ধি আছিল বেশি। এপিডির আল্লাহ এত বুদ্ধি দিছে। নবীজি একদিন ডাক ডাক, ও তোমরা আয়েশারে চিনছো নি? তো চিনতাম না, আমরা রাম্মা। আমরা চিনলে সারবো, আমরা রাম্মা না, আবু বকরের মাইয়া, আপনার স্ত্রী, আমরা রাম্মা। নাসিন আর কি আছে? আরে না, এইটা না। কয় কোনটা? কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না,
গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রানলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে দেখেন, কি উদাহরণ! তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভেতরে তেমন দরকারি। কি দামি মহিলা, 2210টা হাদিস বর্ণনা করছে। নবীর এন্তেকালের পরে বড় বড় সাহাবারা কোনো মাসালা আটকাই গেলে গা সকলে কইতো আম্মা যাবে আয়েশার কাছে যাও, এবিডি কি থাকবে শুনো, এবিডি যেটা কইবে এটা শেষ কথা। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা মানুষ বা উনার কথাটাই শেষ কথা। উনি আমরা আম্মা, উনি নবীজির যত কাছেরতে দেখছে রে, আমরা কোনো এত কাছেরতে দেখতাম পারছি না। নবীজিও আম্মারে আদর করছে বেশি, আম্মারও নবীজির লেগে টান আসিল বেশি। একদিন আসার নামাজ পড়িয়া আম্মা জানা আসার ঘর গেছে, নবীজি এই কথাটা কইতাম ইসলাম, কথাটা মনে আছে নি? আম্মা জানা আসার ঘর ঢুকা সেরা নবীজি আসসালামু আলাইকুম, না এটা আম্মা জানা আয়সারে নবীজি সালাম, ঠিক আছে, যেহেতু আমার মুখ দিয়ে সালাম উচ্চারণ হয়েছে আপনারা জবাব দিতেই পারেন, আবার দেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন মারহাবা। তা আম্মা জানা আয়সা ঘর, নবীজি আসার নামাজ পড়ে ঘরের দরজার দাঁড়াইয়া নবীজি সালাম দিছে ঘরের আম্মারে আয়সারে আসসালামু আলাইকুম। আচ্ছা এখন এখানে যারা আছেন স্মরণের কিচ্ছু নাই, একজন এই ছেলে, এই বাবা, এই অসুস্থ, শোনো এদিকে, আমি তোমার ডাক দিচ্ছি, তুমি আমার ফিরা চাইবা তো, তুমি আমার কাছে ফিরা চাওয়ানোরও প্রয়োজন মনে করলাম না। ওকে ফাইন, তুমি চলে গেলে চলে যাবো, আমার তো জোর করে তোমার ওয়াজ হবে। আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরা চাইবা না আমার দিকে, তাহলে কোন ঘাটতার আমি করলা তুমি? হ্যাঁ কি খেয়াল করছো না? মাইকে ডাকতেছি, তোমার আর কেমনে খেয়াল করলে শুনবা? এদিকে আসো, এদিকে আসো দাঁড়া, একটু চিন্তা করে চলিস রে দুনিয়া ডাক। তোরা আমি ডাকতে আসি, তুই বেড়াইতের মতো একটা বেঁচে দিতেছ, তুই খেয়াল করছ বেড়া একটা। তুই 10 মিনিট পরে উঠবা, মোবাইল বন্ধ করো, 10 মিনিট পরে যাইবা। ওই কথা শুনলাম না কেন? শাস্তি। মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। এই কথা মনে আসেনিও? নবীজি গিয়ে ঘরে সালাম দিছে। এবার আপনার মনের থেকে কইবেন কৌশালা কি করবেন না, বুদ্ধি টুদ্ধি খারাইবেন না। আমরা যে ঘরে যাই, আমার যে মাহফিল শেষ করে অথবা আগে যে যাই, সালাম দেন, কাটা কাটা হাত তুলেন। মিশা কথা কইবেন না কেউ, আল্লাহর হস্তে মিশা কথা কইবেন না। আল্লাহ দেখতে আছে কইলা, না দিলে নাই, এটা কোনো জোরাজুরি নাই, এটা দিছেন না, অসুবিধা কি? সালাম না দিচ্ছেন দেখি কি ফাঁসি হইব নাকি? আর আবার নামান সবাই, কথা কি বুঝছেন? যারা যারা ঘর গিয়া বউয়ের সালাম দেন, বাজারতে গিয়া গোসল করে আইয়া, তারপরে স্কুলে চাকরি করেন বাইত গিয়া, অথবা ইয়াতে বিশুদ্ধবারে বাইতে ইয়া, যারা যারা বউয়ের সালাম দেন তারা হাত তুলেন। আমি তো কই কি তার এত অশান্তি কে রে ঘর, যদি অশান্তি যেটা দিলে শান্তি হইব সেইটাই তো দাও না, তো শান্তি হইব কেমনি? আসসালামু আলাইকুম কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তো তুমি তো শান্তি বিদায় করে দিয়া বেড়াইতার মতো ঘাম বরাবর করো, ঢেকালাইছো ঠেলা দিয়া। শান্তি তো তুমি বিদায় করে আলাইছো, কন্যা মন্যা বিদায় কর, যাও তুমি সাইডে তাড়াতাড়ি আসো। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই আসল কথা আইতে আছে কইলাম, খুব গভীর মনোযোগ, কান খাড়া করে রাখবেন। নবীজি দরজাত গিয়া কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যেহেতু আমরা নবী, আমরার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইল মডেল, তিনি হইল আইডল, তিনি হইলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। নবী যা করছে আমরারে শিখাই দিয়া গেছে, তোমরাও এমনি এমনি চলল। তইলে নবীজি আসার নামাজ পড়া আম্মা জানায় সারে সালাম দিছে, এতদিন আমরা দিছি না, সরি, আল্লাহ মাপ চাই, মাপ করে দাও। আজকে থেকে দেব, কোনো লজ্জা শরম নাই। কে কে হাত উঠা? এই তো জীবন। জানাল ভাই হাত উঠাইতে পারলেন না কেন? আর স্ত্রী নাই, দেখছেন? এই তো জীবন। জীবনটা কি দাঁড়ায়?
এইটাই জীবন, এইটাই জীবন। রঙের গড়া দৌড়াও, এটার নামে জীবন। আমরা সবাই সালাম দেব, আর আজকে গিয়া শুরু করবো। আজকে সুবিধাটা কিটা, আমি যে মাইকে কথা কইতাছি আম্মা যে শুনতে আছে, আজ যদি আপনি সালামটা নাম্মায় ডরাইতো না, অন্যদিন দিলে ডরাইতে পারে, জীবনে যেই কাম আজ যদি সেই কাম আইসি আবার বটগাছের তলে দিয়া। কিন্তু আজ যে একটা দিন যায় রে, আজ যে গিয়ে কি চালাইবা সালাম, আসসালামু আলাইকুম কইয়া দরজার দ্বারায় সালাম দিবা। সবাই পারবো আমরা ইনশাআল্লাহ। যাদের স্ত্রী আছে আমরা দেব, যাদের বাচ্চাদের স্ত্রী নাই, তোমরা যখন বিয়ে করবা আজকের ওয়াজ যেন সেই দিন মনে থাকে, বাসর ঘরে ঢোকার সময় তুমি সালাম দিয়া ঢুকবা ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি সালাম দিছে, আম্মা জান আয়েশা দরজাত খেরিয়া ওয়ালাইকুম আসসালাম কইয়া দরজা খুললা দিছে। দরজা এইখান সাংঘাতিক কথা কিন্তু এখন, দরজাটা আম্মা জান আয়েশা খুললা দেওয়ার লগে লগে নবীজি কয় মান আনতে, তুমি কে? খেয়াল করেন কইলাম তুমি কে? আম্মা জান আয়েশা রিজিগা অপরিচিত না পরিচিত? কথা কেন অপরিচিত না পরিচিত? নবীজি আম্মা জান আয়েশারে চিনে না, চিন্না জান্না হুন্না থাইকা খাইয়া ঘুমাইয়া এক লগে এরপরে জিগায় মান আনতে, এই তুমি কে? আম্মা জান এসে চমকাইয়া উঠছে ফইলা, মেয়েটা কি? নবীজি আমার আমি কেনা, কোনো সমস্যা হইল নবীর? টেনশন করল। এরপরে লগে লগে চিন্তা করছে, ও ঠিক আছে, নবীজি বোধহয় আমার লগে মজা করে, ভাইতে ভাইতে মজা করে, তো আনন্দ করে। আজ যে বোধহয় নবীজি আমারে একটু আনন্দ করতে আছে, এই জন্য বোধহয় আমার জিজ্ঞেসে তুমি কে? তা আম্মা জান আয়েশা তো মজা পারে, এবিডির বুঝ কি খারাপ না বালা, কম না বেশি? এবিডির তো বুদ্ধিমতী মা, এবিডি কায়দা করে কইছে, ও আমার চিনছেন না, আমি আয়েশা, সব ভালো লাগতেন না। নবীজি যখন বলল তুমি কে, আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? খেয়াল করেন, খুব গভীর খেয়াল, কথা হারাইয়েন না, ফেস থেকে যাইব গা। আম্মা জান আয়েশা যখন কইছে আমি আয়েশা, কয় আয়েশা কে? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর কইরা আম্মা জান আয়েশার হুমায়রা রাখতো। হুমায়রা মানে লাল সুন্দরী। আমরা অনেকের বউয়ের অনেক আদর করে, অনেক কিছু ডাহে না, ময়না টুনটুনি টিয়া, এ ডাহেনি রে। নবীজি ডাকতো হুমায়রা, সুন্দরী, আমার লাল সুন্দরী। নবীজি আদর করে ডাকতো লাল সুন্দরী। আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আপনার হুমায়রা। আবার আম্মা জান নবীজি জিজ্ঞাসা হুমায়রা কে? নবীজি জিজ্ঞেস করে হুমায়রা কে? হুমায়রা চিনছেন না? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার আমার নবী কয় মোহাম্মদ কে? এবার আম্মা জান চুপ মেরে গেলেন, আর কথা গায় না, চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন। নবী বোধহয় এখন আর নিজের মাঝে নিজে নাই, তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ। নবী বোধহয় নবীর মাঝে আর নাই রে, আল্লাহর মাঝে নবী বিলীন হয়ে গেছে, নিজেরও দিছে না, না আমারে চিনব কেমনে? নবীজি গায় মোহাম্মদকে, নিজে যে মোহাম্মদ এই নবী ভুল্লা লাইছে, নবীকে আমার নবীর নিজের অস্তিত্ব ভুলে গেছে। এটারে কয় ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর মাঝে বিলীন হওয়া। এটারে কয় লা মাউজুদা ইল্লাল্লাহ। আমরা যে মাঝে মাঝে জিকির করি লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার সামনে মসজিদ নাই, আমার সামনে কাবিলা নাই, আমার সামনে বাড়ি নাই, আমার কাছে ঘর নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, লা মাউজুদা ইল্লাল্লাহ, আমিও নাই, আসো শুধু তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে আছে? আমিও নাই, আমিও নাই, আমি কি? আমি কে? আমি কেউ না, আমার আল্লাহ ছাড়া সব পাপ, আমি শুধু আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা তিনি চুপ মেরে বসে আছেন, তিনি বুঝছেন এখন কথা আগানোটা ঠিক হবে না, আবার কি বইলা ফালায় বলা যায় না। চুপ মেরে আম্মা বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক হলেন। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিক হওয়ার পরে আবার নবীজি ডাক দিছে আয়েশা, আয়েশা।
এবার আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশারে চিনে না, মনে মনে কয় বেডিত মানুষ না, তার আবার খোটা দেওয়ানের লিগে এক্সপার্ট। এতক্ষণ লাগাই আয়েশারে চিনে না, তখন আবার আয়েশা আয়েশা করে। আমার নবীজি যখন ডাক দিছে আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আগেরটা উসুল পিল্লা লাইল। আম্মা জান আয়েশা গিয়া কয় আয়েশা গেড়া, সুবহানাল্লাহ কয় না? আয়েশা কেডা? আয়েশা না আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কেডা? কয় হুমায়রা না আবু বকরের মাইয়া। আবু বকরকে? আবু বকর না মুহাম্মদের সাথী। এবার আম্মা জান আয়েশা কয় মুহাম্মদকে। নবী আস্তে করে আম্মা জান আয়েশার কাছে গিয়া টান দিয়া জড়াইয়া ধইরা কয় মুহাম্মদ তোমার প্রাণের স্বামী। কি মজার জিন্দগি রে! স্বামী স্ত্রীর জিন্দগিটা কি তাই না, আর আমরা কুত্তার মতো কামড়া কামড়ি। কি মজার জিন্দগি! স্বামী স্ত্রী কি মহব্বতের জিন্দগি রে! এরপরে যেটা আইব এই মহব্বতের ভিতর দিয়া মেলামেশা হবে। এরপরে যে সন্তান হবে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? আল্লাহর ওলি হইয়া বাড়িব, যেটা বাড়িব। মায়েদের খুব বেশি ওয়াজ দরকার। যেখান থেকে শুরু করেছিলাম আবার ওই জায়গায় যাই। নবীজি ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন, কথা মনে আছে নাকি? একবারে শুরুতে বলছিলাম। আম্মা জান আয়েশা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আপনার কি মন খারাপ? কেউ কি কিচ্ছু কইছে নাকি গো নবী? আপনার চোখের পানি কই যায় মানে না গো নবী? কেন কান্দেন, কেন কান্দেন? আমারে বলেন। আয়েশা, ও আয়েশা, গত রাত্রে আমি গেছিলাম মেয়ারাজে। কই গেছিলাম? মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে প্রথমে নিচে ফিলিস্তিন, হ্যানতে আমার উড়াল দিয়া নিচে সাত আসমান পার কইরা আল্লাহর আরশ। আমি আর আল্লাহ এমন কাছাকাছি আসলাম, একটা ধনুকের যে দুইটা মাথা, ধনুকের দুইটা মাথা যত দূরে, এর চাইতে আমি আমার আল্লাহ একসাথে হয়ে গেছিলাম। তারপরে আওনের সময় আমার জিব্রাইলে কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতরা কদুর চাইবেননি? আমি হ চাইয়া যাই আইসি, যখন কদুর দেখাও না, লইয়া গেছে জান্নাত। গিয়া দেখি কি আরামের জান্নাত রে, কি আরামের জান্নাত। আমি দেখি জান্নাতের ভিতরে খাল হইয়া রইছে, খালের ভিতরে শরবত খাইতে আছে খালে দিয়া। আমি কই আইয়া লই না, আমার উম্মতরে লই আইয়া কইলাম খালেরতে শরবত খায়াম। সুবহানাল্লাহ কয় না রে? সারা বান্তাহুরা পবিত্র পানীয় এরকম নালার মতো বানাই রাখছে। এটা দিয়া যাইতে আছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা। সব নবীজি দেখতে আইছে। এবার নবীজিরে জিবরাইল ডাক দেখো, আয়েন জান্নাত চাওয়া শেষ, এবার আয়েন কুদ্দুর জাহান্নাম চাইবেন। নবীজি কয় মাপ চাই, আমার দরকার নাই, আমি জাহান্নাম দেখতে চাই না, আমার ভয় লাগে। জাহান্নাম আমি দেখতে পারবো না, আমার মনটা বড় নরম। আল্লাহ কোরআনে কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? কিরকম নরম? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা নরম করে যত রহমত আল্লাহ নবীরে দিছে, এই রহমত দিয়ারে নবীর মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার জাহান্নাম দেখাইও না,
আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিয়ে যাও। কয় না, কুদুরাইয়েন কইয়া কইয়া জিবরাইলে জাহান্নামের কেনারও নবীজিরে নিছে। দূরে থাকতে গরম লাগা গেছে গা শৈল। নবীজিকে আর আবগাইও না, সাইয়া দেখে, সামনে গিয়া দেখে এই জাহান্নামের ভিতরে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মাইয়া ফান, এই 16-17 বছর বয়স, অহনো বিয়ে হইছে না, ফর্সা গায়ের রং, দুধে আলতায় মিশানো টানা টানা চোখ, নাকটা খাড়া, কি সুন্দর হালকা হালকা কোকড়ানো চুল, সুন্দরী মেয়েরা, সুন্দরী ললনারা জাহান্নামের আগুনের ভিতরে বইয়া রইছে। চতুর্দিক দিয়া দাও দাও আগুন। নবীজি তাকাইয়া দেখে সবগুলা মহিলার নখগুলা লম্বা লম্বা, তো এই কি কয়, লোয়া দিয়া ফিতল দিয়া বানাই না। নবী কৌমা এটি ক্যাডারে, এত সুন্দরী মাইয়া ফান জাহান্নামের ভিতরে দি বইয়া রয়েছে, এটি ক্যাডাইরি। কয় চিনছেন না, এই বেরিয়ে হলো সেই বেরিয়ায় তারার জামাই থাকতো বিদেশ, আর তারা সাজ্জা গুজ্জা রিক্সাত কইরা কাবিলা বাজার আইয়া ফুরাটা বাজার লাড়া ফড়াই লাইছে, ঠিক কিনা? তারা ক্যান্টনমেন্ট এমন কোনো দোকান নাই তারা রে চিনে না। তারা হন মাইক্রোবাস কইরা ক্যান্টর গিনমিয়া নাইমালায়, গুমতি মার্কেটটার এই মাথা দিয়া ডুহে, এই মাথা দিয়া বাড়িতে বাড়িতে মাগরিবের আজান দিয়ালায়। এবিডির জামাই থাহে বিদেশ, এবিডি আজাইরা ওইসে হন বাজাইরা, ঠিক রে কথাটা, ঠিক নে? আব্বা নবীজি দেখে আইসা, আম্মা গো, আম্মা আম্মা, নবীজি নিজে দেখে আইসে গো, আপনারা জাহান্নামের মাঝখানেও দেখে আইসে আম্মা। এই যে রঙের গড়া দৌড়া সাজ্জা সুজ্জা যে মাইক্রোবাসে করে গিয়ে ক্যান্টনমেন্ট গিয়ে পুরাটা বাজার লাড়া পড়াই লাইছেন, তারে যে কেজি স্কুলও দিয়ে আপনি বাজারও খালি নিমসার ঘুরেন, এটা আল্লাহ নবী দেখে আইসে আপনার। জিবরাইল কয়, নবী গো, ও নবী, এই মহিলারা সৌন্দর্য দেখাইছে মানুষেরে, রংপুরা রিক্সাওয়ালারে, দিনা ময়মনসিংহা কামলারে, সৌন্দর্য দেখাইছে দোকানের কাষ্ট কর্মচারীরে, সৌন্দর্য দেখাইছে মানুষের টেইলার রে, সৌন্দর্য দেখানোর কথা ছিল স্বামীরে, স্বামীরে সৌন্দর্য না দেখাইয়া দেখাইছে অন্য মানুষ রে, ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ রাগ করে তারারে জাহান্নামও দিছে। ওটা জাহান্নামও দিয়ে আল্লাহ খুশি না। আল্লাহ কয় যে সৌন্দর্যের লাগিয়া তুমি বেডিগিরি দেখাইছো, তুমি মানুষেরে দেখাইছো, এই সৌন্দর্য আমি তোমার হাতে তোমার সৌন্দর্য শেষ করে দেন। এর লাগিয়া লোকটিরে লম্বা লম্বা করে বানাইছে। নবীজি কয় আমি নিজে দেখে আইছি, এইরকম গালদার ভিতরে নখটি ডাবাইয়া এমনা আচুলন দিছে, গুস্তরি সইরা গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, এরকম বুকের গুস্তরি টান দিয়া ছিঁড়তে আছে। আমি নিজের চোখে দেখে আইছি গো আয়েশা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। ও কাবিলার মায়েরা, ও মণিপুরের মায়েরা, মন্তলার মায়েরা গো, সৈয়দপুরের মায়েরা, মন দিয়ে শুনো গো আম্মা। মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমারে না ডাকে, মনে রাইখো মুশতাক ফৈজি তোমারে আম্মা ডাকছে, তোমার আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বোন, এর বাইরে তোমার পরিচয় নাই। তোমার ভাইয়ের দি তুমি মাদ্রাসাত পড়াও, তুমি আম্মা কেমনে রাস্তায় রাস্তায় ঘুরো। তোমার আব্বায় না বিলে মসজিদ কমিটির সভাপতি গো আম্মা, তোমার কি লজ্জা লাগে না গো আম্মা। তোমার জামাই না বিলে গত বছর হজ করছে, কয়দিন আগে উমরা করছে। তুমি দি মানুষের ছবি দেখাও, সাচ্চা তোরার দুলা ভাইয়ে সাদা কাপড় পিনছে পরে কিরকম দেখা যায়, দেখছো তুই মনে হয় যেন মরা মানুষ। তুমি দি এত টান বুঝো গো আম্মা, নিজের কোনো পর্দায় নিতে পারলা না। তুমি করলা কি আম্মা, কি করলা? এরপরে তে হইছে টেবিলের শয়তানি করে, টেবিলের সুইটারা শয়তানি করে। নাগেশের হুজুর আইসে পরে বোতল দিয়া পানি ফাটাইছে, হুজুর লোক একটা ফু দিয়া দিত, ফুয়ে ধরব। আম্মা তার দি কোচালন দিয়া তার হুঙ্গা মুঙ্গা বাঙ্গালিস, তার ফুয়ে কি কাম ধরব। তুমি তো তার গজব করে দিছ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তা আমার মাহফিল আছিল এই মাদাইয়া মহিষের কি চাই
কি চাইল মহিষের জনাল ভাই মাহফিলও গেছি আমি মাহফিলও গেছি পরে এক ফলাইন আমার কাছে একটা সিডি দিছে হুজুর ফরেন ফইরা দেখি এক মহিলা লেখছে হুজুর সালাম নিবেন আমার একটা ছেলে 15-16 বছর বয়স হয়েছে তো অনেক শয়তানি করে মা মানে না বাপ মানে না কালকা তার বাপের লাথি দিয়া লাইছে নাউজুবিল্লাহ কইতাম না কালকা তার বাপেরে আর কথা করা তার বাপেরে সিডিটা ফইরা লগে লগে আমার চোখ পানি আই পড়ছে যে ফলা সিডি দিছে তার গেলাম পড়ে তুই কো সিডি আনছত কাড়া হ্যাঁ তো বলতে বছরে বাড়িয়া হুজুর আমি না আমাকে এটা লেখছে কাড়া তোমার শাসি আমাকে তোর শাস কোন ঘর মাহফিলের ফিসা ঘর আমি দৌড় দিয়ে গিয়ে জিগে যায় তোর শাসি রে জন্মের পরে এবিডির ফুতে কি বুহের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে বুকের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে জিগে যায় তো দৌড়াইয়া গেছে গিয়া সেটা জিগে যাইয়া আমার কানে কানে কয় গাইয়ের দুধ আমি বললাম রোগ ধরা পড়ছে অনেক তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে অনেক টেস্ট করে রোগ ধরা পড়ে না কবিরাজ দেখা আমি কই রোগ ধরা পড়ে গেছি হুজুর বুঝলাম না আমি বললাম যেই মাই চিঠি লেখছ তোমার কাছে তো 2.5 বছর বুকের দুধ পাওনা ছিল গো আম্মা না পারলে 2 বছর অসুস্থ হইল অন্য কথা তুমি যে তোমার সৌন্দর্য ঠিক রাখনের লাগিয়া তোমার ফুতেরে যে বুকের দুধ খাওয়াইছো না তুমি গাইয়ের দুধ খাওয়াইছো যদি তোমার বুকের দুধ খাইতো তুমি তোমার মার খাইছত ফুতে ফাইতো তে খাইছে গাইয়ের দুধ ফাইছে গরুর খাইছ তেল লাগিয়া তে লাইতা ঠিক আছে নি ঠিক আছে নি রে ঠিক আছে নি রে খাওয়াই বা গাইয়ের দুধ আশা করবো মানুষের বাচ্চা হইতো তাই যে গরু হইছে তো গরুর দুধ খাইছে গরু হইতে হইবতে আর না হইলে ফুতে আবার বাপের লাথি দেয় কেমনে ফুতে আবার বাপের লাথি দেয় কেমনে তুমি মা তার দায়িত্ব পালন করছো তুমি গাইয়ের দুধ খাওয়াও কেন তারে তুমি খাওয়াইবা বুকের দুধ তোমার তাসির পাইবো তোমার নম্রতা পাইব ভদ্রতা পাইব বংশের ইয়া পাইব জেনেটিকভাবে তার গুণগুলা তার ভিতরে ঢুকবো তুমি খাওয়াইছো গাইয়ের দুধ তো এখন গরু হইছে তে লাইতে হাইতে গরুও তো লাইতে লাইতে করে তেও তো সেই গরুয়ে আর এটা বাহিরে কেউ লাথি দিলে করে কেউ একটু চিন্তা করে না কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার ভাই একটু চিন্তা করে মুস্তাক ফৈজি সারা জীবন থাকবে না এমনি কোনাকাঞ্চি মাইরা ওয়াশ করি না ফাইটা না হুজুর ফাইদা শৈলগোত্রে আরো মোড়া এমনি কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কেউ কইতো না তোমরা এখন বুঝ মানবা কি মানবা না এটা তোমরা আমার বুঝান যে দূর আল্লাহ আমার আহল দিছে সব ডাকামো লাগাইছি কোনো সিফাসিফি নাই ঘড়িসাই আওয়াজ করি না বেড়াইতে এইটা ঘড়িসাই আওয়াজ করি না জীবনে চলতে আছে চলবো যতক্ষণ আইনা মজে কিন্তু আব্বা আমি বলতে হবে না পারা আমি তো আপনার স্ত্রীকে শাসন করার অধিকার নাই আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আপনার ঝিয়েকে আপনার মেয়েকে শাসন করার অধিকার আপনার আপনি কেন সাইডে দিয়ে রাখছেন তার কলেজ ছুটি হয়েছে নিমসের 4টায় তার বেশিতে বেশি হইলে কাবিলাইতে লাগবো 4:30 বাজনের কথা রাইতের বাজে 8টা তাই যে কখনো কলেজ আইলো না আপনার কোনো চিন্তা নাই আপনার বৌদি মাগরিবের পরে মুরগার চাউড়া বিচারে তাই কো আর এই মুরগার চাউড়া গিয়া জিগাই করো হে করো বোন আপনার মুরগার ফুটফুটে চাউড়া আইসেন নি আপনার করো না আমি নিজে আতাল বন্ধ করছি আপনার ঘরে আইসা না আবার হেই ঘরে গিয়া কয় মুরগার চাউড়া আপনার ঘরে আইসে নি তুমি আম্মা তুমি মুরগার চাউড়া বিচারো রাইতের যে 8টা বাজে বিয়ার উপযুক্ত মাইয়াটা যে আইসে না তোমার কোনো টেনশন নাই ঠিক কিনা কম মুরগার চাউড়া কই দেবীর মায়া লাগে তাই লাগে মায়া নেই তাই শিক্ষিত হয়েছে তাই সাইডা দিয়া রাখছে শিক্ষিত জি তাই রাইতের 8টা বাজে একটা বিয়ার উপযুক্ত মাইয়া তাই কই ঘুরে কই গেল কার কাছে গেল দুনিয়ার হাল বালার আপনি কর আর তার এবারও খবর নাই এবিডিরও খবর নাই এবারে ছাগলের চাও বিচারতে পারিছে আর এবিডি মুরগার চাও বিচারতে পারিছে মানুষের চাওয়ের কোনো খবর নাই ঠিক কিনা মানুষের বাচ্চার কোনো দাম নাই
আমরা পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ কোরআন শরীফও কইছে, কইয়ালিতা ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, কত বোঝার বোঝার কথা রে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে রে সব বুঝে রে, তারে মন দিছি কিন্তু ইসলামটা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তে বইয়া বইয়া টেলিভিশন চায়, সিনেমা চায়, কিন্তু কোরআন শরীফটাতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে বইয়া বইয়া মিটিং শুনে, আড্ডা মারে, গান শুনে, কান দিয়া কিন্তু কোরআনের আয়াত শুনে না। আসেনি এরকম মানুষ? আল্লাহ কই উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, ৩৬ বছর। এই বাংলার আনাচে কানাচে এমন জায়গা খুব কম আছে যেখানে মুশতাক ফয়েজি যায় নাই। দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে ৩৬ বছর। ও মুসলমান, আজ্জার মাহফিল যাত এই মুহূর্তে কদম দিয়ে আমার মনটায় সাক্ষী দিছে, কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনে সাক্ষী দিছে, মনে সাক্ষী দিছে। কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল কবুল। ৩৬টা বছর কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। মাহফিল বিলহন লোক হইতে চায় না। সব হুজুর আমার লগে কয় যে হুজুর বড় বড় বক্তায় না চাইছি, মাহফিলও তো লোক হয়। আসলে সত্য, আমিও তো নিজে দেখি। তো বিলে হুজুর আজ হইল কেমনে? আজ যায় যে ওই যে আল্লাহ যে কবুল করছে রে, এই কবরস্থানটির ভিতরে কর্তৃ আল্লাহর বালা মানুষ শুইয়া রইছে, তারার যে দোয়া লাগবো আল্লাহ তোমরা রে রহমত দিয়া লাড়া দিয়া মসজিদ মাহফিল লইয়াইছে। এটা মুশতাক ফয়েজির কোনো ক্রেডিট না রে, এই ক্রেডিট সবটাই আল্লাহ পাও না, ঠিক কিনা? তোর আব্বা আম্মা যেন শোয়াই রাখছে পুকুর পাড়ো, মনটায় কান্দে তো। জয়নাল কন্ট্রাক্টর সাহেব আইয়া পড়ছে কি রে, কারণ এবার বউ এখন হত্যা রয়েছে, এবারে ঘরে হত্যা শান্তি নাই তো, এবারে তো না পারে এখন একটা বিছনা করে শুইয়ালায় সারাটা জীবন একলগে। আরে না গেলে ভাত খাইছে না, দুপুরে না গেলে ভাত খাইছে না। আপনি কো আইয়েন না দি হন, এই বুড়া বয়সে বেড়াইয়া ফোন দিয়া খবর লইছে আপনি হন আইয়েন না, আমিও তো ভাত খাইছি না। এবারে কই খাইলাও, না 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 আপনি না এলে খাইতাম না। সম্পর্কটা কি তারে, কি তারে সম্পর্কটা, সম্পর্কটা কি তারে? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, কত মানুষ আব্বা হারাইছো, কোন মানুষ মা হারাইছো। আব্বা কি জিনিস তোমরা চিন্তা না রে। এই এলাকায় এমন কোনো গ্রাম নাই আমার আব্বা ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ ওয়াজ করে নাই, গ্রাম একটাও বাদ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। অনেক সময় আমার আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে,